ওরে চলন বিলের মানুষ চলন বিল এসে গেছি রে ভাই। If she walks up with a cooler packed full of ice cold beer with a handle ওরে চলন বিলের মানুষ আমরা বলে কত জনা চলন বিল ভাই মাছের রাজা তাল পিঠার দারুণ মজা খেজুরে গুড়ের ভাইরে তুলনা হয় না। বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি বৃহৎ বিল, অনেকগুলো বিলের সমন্বয়ে এই বিল কিন্তু গঠিত। যতদূর জানতে পেরেছি প্রায় 23টি বিলের সমন্বয়ে এই বিল গঠিত। নাম্বার 1 পূর্ব মধ্যনগর, পিপরুল, ভাঙাপাড়া, লালোর, তাজপুর, লিয়ালা, চলন, মাছগাঁও, ব্রিয়াশো, চোনমোহর, সাতাইল, খরদহ, দারিকুশি, কাজীপাড়া, গজনা, বড়বিল, সোনাপাতিলা, ঘুঘুদহ, কুরলিয়া, চিরল, দীক্ষিবিল, গুরকা ও হালদি। এই 23টি বিলের সমন্বয়ে এই বিশাল আকার বিল গঠিত। প্রিয় বন্ধুরা, শুধু বাংলাদেশ নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশে চলন বিলের ন্যায় এত বড় বিল আর কোথাও দেখা যায় না। মূলত এটি অনেকগুলো বিলের একটা সমষ্টি। 47টি নদী এবং অন্যান্য জলপথ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি। চলন বিলের নামকরণ সম্পর্কে যদি আমরা একটু কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে চলন বিলের এই নিচু এলাকার সাথে যুক্ত ছিল ছোট্ট ছোট্ট কিছু নদী। নদীর সংযোগের কারণে চলন বিলের পানি সবসময় চলমান থাকত। প্রাচীনকালে উড়িষ্যা অঞ্চলে এবং চোল রাজবংশ এবং চোল সমুদ্র বা চোল হ্রদ ছিল প্রাচীন ভারতের ইতিহাসে উল্লেখিত। ফলে চোলা রাজবংশ বা চোলা বিল থেকেও চলন বিলের নামকরণ হতে পারে বলে ধারণা করা হয়। অ্যাকচুয়ালি এটা ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটাই বলছি। নাটোরের নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম এবং সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া ও নবগঠিত সলঙ্গা এবং পাবনা জেলার ভাঙ্গুড়া ও চাটমোহর থানা এলাকাকে বর্তমানে চলন বিল অঞ্চল নামে অভিহিত করা হয়। চলন বিলের উত্তরে আছে বগুড়া জেলা সীমা, দক্ষিণে আছে পাবনা জেলা, আটঘরিয়া, ঈশ্বরদী থানা, পূর্বে উল্লাপাড়া, সিরাজগঞ্জ রেল লাইন এবং পশ্চিমে নওগাঁ জেলার আত্রাই ও রানীনগর থানা। ভৌগোলিকভাবে এটি আত্রাই এবং বড়াল নদীর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং যমুনা নদীর অন্যতম জল নিষ্কাশন প্রাকৃতিক ব্যবস্থা এই চলন বিল। প্রিয় বন্ধুরা, আমি কথা বলতে বলতে একটু বলি, আমি কিন্তু গতদিন আত্রাই নদীর উপর দিয়ে গিয়েছিলাম। 1986 সালের জরিপ মতে চলন বিলের আয়তন প্রায় 2072 কিলোমিটার। প্রিয় বন্ধুরা, যা অকল্পনীয়। সেজন্য চলন বিলে এসেই একটা এক্সাইটেড পূর্ণ ও নিজেকে এত বেশি এক্সাইটেড লাগছিল যা ভাষায় কল্পনা করতে পারছিলাম না। এনিওয়ে, বর্তমানে চলন বিল কিন্তু অনেক ছোট হয়ে গেছে প্রিয় বন্ধুরা। কিন্তু বর্ষাকালে চলন বিল তার উগ্র মূর্তি ধারণ করে। এখন এই মুহূর্তে বর্ষাকাল নয়, তারপরেও আমরা চলন বিলে যা দেখেছি, আমরা মোটরসাইকেল রাইডের মাধ্যমে যতটুকু দেখেছি, যা ভাষায় কল্পনা করার মতো না প্রিয় বন্ধুরা। চলন বিলের গঠন ঐতিহাসিকভাবেই আত্রাই এবং বড়াল নদীর সংকোচনের মধ্যে সম্পর্কযুক্ত। আত্রাই নদী ছিল চলন বিলের প্রধান যোগান দানকারী প্রণালী, যা বৃহৎ রাজশাহী জেলার এবং উত্তরাংশের এবং দিনাজপুর জেলার জল নিষ্কাশন করত। আর বড়াল নদী বিল থেকে জল নির্গমন পথ হিসেবে কাজ করে এখনো পর্যন্ত। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে করতোয়া, আত্রাই, গুড়, বড়াল, মরা বড়াল, তুলসী, ভদ্রাই, এই সমস্ত নদী এই চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। প্রিয় বন্ধুরা, তো চলন বিল আগের থেকে অনেক সংকুচিত হয়ে গেছে
এর ইতিহাস, ঐতিহ্যগত ভাবধারা অনেক কিছু পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে পলি জমে অনেক কিছু তার আকার আয়তন পরিবর্তিত হয়েছে। আজ তাহলে ছাড়ি। নাটোর বগুড়ার মধ্যস্থল থেকে চরণবিল এলাকা থেকে আমি মেহেদি হোসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।